বুঝেছি যে এটা কৃষ্ণেরই কোনো পরিকল্পনা। ও আমার সাথে পুজো করার জন্য কিছু না কিছু তো অবশ্যই করবে। আমার সাথে খেলা খেলছো রাধা কৃষ্ণ? এবার আমি দেখব যে আমার খেলা থেকে তোমরা কিভাবে পালানোর পথ বের করো। কানাই, আজকে জটিলা কাকিও তোমার সঙ্গে সহমত হয়ে গেলেন। সূর্য কোথাও পশ্চিম দিক থেকে আজকে উদয় হননি তো? দাদা, জটিলা কাকি সেটাই করছে যেটা আমি ওনাকে দিয়ে করাতে চাইছি। জানতাম আমি, কিন্তু কানাই, এই মূর্তির ভেঙে যাওয়া, শিল্পীর পরামর্শ, কংসকে এর মধ্যে নিয়ে আসা, এসব আমার বোঝার বাইরে। কানাই, এসব হচ্ছেটা কি? সেটাই হচ্ছে যেটা সব সময় হয়, লীলা। একটা নতুন লীলা, আর এই লীলা থেকে সবাই সেটাই পাবে যেটা তাদের প্রাপ্য। বর্ষণার মানুষ ভালোবাসা পাবে, ওনারা আনন্দ অনুভব করবেন। আর মামাশ্রী নিজেও এই লীলার সাথে জড়িত। মামাশ্রী? হ্যাঁ দাদা, এই সত্যনারায়ণ পুজো থেকে যদি সত্যিকারও লাভ হয় তাহলে তা হলো মামাশ্রীর। মামাশ্রী মুক্তি পাবেন, আর সেটার সব থেকে বেশি দরকার তো ওনারই। কি বলছো কানাই? অর্থাৎ সত্যি সত্যি এখন সেই মুহূর্ত চলে এসেছে? শুধু একটা শেষ লীলা বাকি আছে। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে তুমি এই কালদণ্ড ব্যবহার করে কাল চক্রের গতি কমাও আর আহ্বান করো সেই অসুরকে। আমি বুঝে গেছি গুরুদেব, আপনি কোন অসুরের কথা বলছিলেন, যে দুঃসময়কে প্রসারিত করে, খারাপ করে, সেই অসুর। প্রলম্বাসুর, অসুর গুরু শুক্রাচার্যের শক্তির সাহায্যে আমি মহাবলী কংস তোমায় আহ্বান করছি। তোমাকে আসতেই হবে। এসো, সময়কে প্রলম্বিত করতে পারে যে শক্তিশালী অসুর মহাবলী কংসের দরবারে তোমাকে স্বাগত জানাই। কি এমন বিপদ এসেছে কংস যে তুমি গুরু শুক্রাচার্যর থেকে সাহায্য নিয়ে আমাকে ভবিষ্যৎ থেকে বর্তমানে ডাকলে? আমার প্রাণের উপরে সংকট আছে। আমার কাল ওই কৃষ্ণ জন্ম নিয়ে ফেলেছে, আর তুমি তার ভবিষ্যৎ জানতে চাও তো? হ্যাঁ, আমি ওর মৃত্যুর ব্যাপারে জানতে চাই। তুমি আমাকে ওর ভবিষ্যৎ দেখাও প্রলম্বাসুর, আমার কালের শেষ দেখাও আমাকে। কিন্তু আমি তারই জমকে দেখতে পাই যাকে আমি স্পর্শ করতে পারি কংস। আর তুমি যদি ওই কৃষ্ণের ভবিষ্যৎ জানতে চাও তাহলে যেভাবেই হোক আমায় ওর কাছে নিয়ে যেতে হবে তোমায়, যাতে আমি এক মুহূর্তের জন্য ওই কৃষ্ণকে স্পর্শ করতে পারি। ওই কৃষ্ণকে হত্যা করার আমার সংকল্প অটল আছে, আর এই সংকল্প আমাকে কোনো না কোনো পথ অবশ্যই দেখাবে। এতগুলো কাজ করেছি আমি, ঘুম তো আজকে অবশ্যই আসবে। সরো ভাই, আমাকে ঘুমোতে দাও। রাধা, তুমি এখানে কি করছো? তোমার তো এবার বাড়ি যাওয়া উচিত, তাই না? মনে আছে কৃষ্ণ, যখন দিনের শেষে ক্লান্ত হয়ে আমি আমার ঘরে যেতাম, তুমি ঠিক এভাবেই আমার ঘরে শুয়ে থাকতে। এত জ্বালিয়েছ তুমি আমাকে, ভুলে গেছো?
তাহলে এর মানে হলো আমি যেভাবে তোমাকে জ্বালিয়েছি তুমিও আমাকে সেইভাবেই জ্বালাবে। আরে আমি তো বললাম তোমাকে আমি রাধার জীবন অনুভব করাচ্ছি, আর আমি এখান থেকে কোথাও যাব না, কারণ আমার শেষ অনুভূতি এখনো বাকি আছে। আমি কি ঠিক শুনলাম তুমি যা বললে যে এখনো কিছু অনুভূতি বাকি আছে? পাগল হয়ে গেছো তুমি। তুমি যাও, বাড়ি যাও, জটিলা কাকি আর আয়নকে খাবার খাওয়াও। জানি না সেখানে কি হচ্ছে, তোমাকে নিশ্চয়ই এখানে ওখানে খুঁজছে তারা। আমার বাড়িতে সবাইকে খাবার তুমি খাওয়াবে, আর এখানে খাবার আমি খাবো যশোদা মায়ের হাত থেকে। এবার কৃষ্ণের সব থেকে বড় আর সুখের অনুভূতি কি করে ছাড়তে পারি আমি? করো না এসব অনুভব, কে বারণ করেছে? তুমি শুধু ভাবো ওখানে রাত্রে তোমাকে না পেলে কি সাংঘাতিক ঘটনা ঘটবে ওখানে। আমার কোনো ভয় নেই, যদি তোমার থাকে তুমি যাও। আমি তো চললাম যশোদা মায়ের হাতে করা সুস্বাদু খাবার খেতে। যাও, গিয়ে সমস্ত অনুভব করে ফেলো, ঠিক আছে? আমি যাচ্ছি জটিলা কাকির ওখানে। খাও তুমি। মা, বাড়িতে না আছে রাধা আর না আছে গোপিকা। পালিয়ে গেছে গোপিকা। এবার চলো মা, বাবার সঙ্গে কথা বলার সময় এসে গেছে। চলো। আজ তো আমার ভাগ্য খুব ভালো যে মা ছেলে দুজনে মিলে আমাকে খেতে ডাকতে এসেছে। খাবার তৈরি? কি করে তৈরি হবে ভোজন? রাধার ওই সখী গোপিকা ও তো পালিয়ে গেছে, হয়তো এত সব কাজও করতে পারেনি। ও, তার মানে সব কাজ রাধাকে করতে হবে। সবাই আসুন, খাবার তৈরি হয়ে গেছে। এই দেখো, গোপিকা তো এখানেই আছে। তুমি ভুল ভাল সমস্যা নিয়ে আসো আমার কাছে, একটু ঠিক করে দেখো তো আগে। এসো এবার। আর এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন আপনারা? বসে পড়ুন, খেয়ে নিন। খাও বাবা। হ্যাঁ, কাকি আসলে কৃষ্ণ বলে যে আপনার হাত থেকে ভোজন গ্রহণ করলে ভোজনের স্বাদ আরো বেড়ে যায়। যদি আপনি খাইয়ে দেন তাহলে। এই যে বল্লভ, কৃষ্ণ আমার মায়ের ছেলে, তাকে তো খাওয়াবেন তাই না? তোমাকে মা কেন খাওয়াবেন? চুপচাপ খেয়ে নাও। ছেলের মতনই তো। হ্যাঁ মা, কিন্তু এই নাও। Krishna 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 Krishna